সেই ছোট্টবেলা থেকে পয়লা বৈশাখ আর বিশ্বকর্মা পুজো আমার সাথে একবারে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। দিদা দাদু দুজনেই যেহেতু বিজনেস দেখতো, তাই তাদের হাত ধরে ছোটবেলা থেকেই আমি কারখানায় যেতে অভ্যস্ত ছিলাম। আর দেখুন, এখন বিয়ের পর মা আর সৌম্যর সাথে আমি পয়লা বৈশাখ আর বিশ্বকর্মা পুজোতে ভাটায় আসি। পয়লা বৈশাখের তুলনায় বিশ্বকর্মা পুজোতে ভাটায় একটু কাজের প্রেশার বেশি থাকে, আর পুজোটাও একটু তুলনামূলক বড় করেই হয়। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সৌমিতা ঘোষ দেবনাথ, আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। বিশ্বকর্মা পুজোর আগের 3 দিন যা আকাশ খেল দেখালো নিম্নচাপের জন্য, বৃষ্টি তো প্রায় বন্যাই হয়ে গেছে। কিন্তু দেখুন, বিশ্বকর্মা পুজোর দিনকে এত সকাল থেকে রোদের তেজ আর এত গরম যে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমরা সকাল 8টার মধ্যে বেরিয়েছিলাম। কে বলবে ওয়েদার দেখে এটা সকাল 8টার রোদ না দুপুর 12টার রোদ, কেউ বুঝতেই পারবে না। বিশ্বকর্মা পুজোর প্রতিটা কাজ থেকে শুরু করে আপ টু খাওয়া দাওয়ার আয়োজন সমস্ত কিছু থাকছে আমার এই ব্লগে। গৌরাঙ্গ সেতু ব্রিজটা থেকে এখন আর গঙ্গা দেখা যায় না, মানে ব্যাপারটা ওরকম নয়। এখন শুধু এ প্রান্ত থেকে ও প্রান্ত ব্রিজের পাঁচিলগুলোতে শুধু পাট থাকে। এখন আপনাদের সাথে গল্প করতে করতে একদম তাড়াতাড়ি পৌঁছে গেলাম ভাটায়। এখন এই মাঠগুলোতে দেখুন সবুজ ঘাসে ভরা, তবে কিছুদিন পর আবার যখন সিজন শুরু হবে দেখবেন মাঠে পুরো ইটে ভর্তি হয়ে গেছে। ভাটায় ঢুকে যে যার কাজে লেগে পড়াই ভালো। আমার কাজ মা দিয়ে দিয়েছে হিসেব করে একদম পুরো ঠাকুরের ফলগুলো বানানো। আমি সেইটা করতেই একদম কোমর বেঁধে বসে পড়েছি। সব কাজ যে শিখে এসেছি তা নয়, আমি কিন্তু এই বাড়িতে এসে অনেক কাজ শিখেছি। বিশেষ করে ঠাকুরের অনেক রকমের কাজ শিখেছি। যেমন আগে কিন্তু বটি আমি ধরতে পারতাম না বা বটিতে কোনো কিছু কাটতে পারতাম না, সব ওই চপার বোর্ড ছুরি এইসবের ওপরেই আমাকে ডিপেন্ড করতে হতো। কিন্তু এ বাড়িতে এসে আমি বটিতে কীভাবে কাটাকুটি করতে হয় সেটাও আস্তে আস্তে সব শিখে গেছি। দেখুন, আমার একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কিন্তু আমি ওটাকে ম্যানেজ করে নিচ্ছি। আর বেশি হাতে সময় নেই, যেহেতু 10টার মধ্যে পুজো বসবে, তাই একটু হাতটা তাড়াতাড়ি চালাতে হচ্ছে। মোটামুটি মা যে দায়িত্ব দিয়েছিল ফল বানানোর কাজ, মোটামুটিভাবে সবটাই টাইমের মধ্যে কমপ্লিট করতে পেরেছি। চলুন এবার ঠাকুরটা আপনাদের দেখিয়ে আনি। আগের বছর বিশ্বকর্মা পুজোর ব্লগটা কারা কারা দেখেছেন মনে আছে? যারা যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আগের বছর বিশ্বকর্মা পুজো হয়েছিল ভাটার অফিস ঘরের সামনে, আর এই বছর হচ্ছে মেশিন ঘরে। মেশিন ঘরের জায়গাটা তুলনামূলক একটু বড়, সবাই মিলে একটু বসা যায়, ভালো করে জোগাড়গুলো সামনে রাখা যায়, সাজানো যায়, ওই জন্যই এবছর এই ঘরে হচ্ছে। যতক্ষণে পুজোর জোগাড় করা চলছে আপনাদের ঘুরিয়ে আনি একটু রান্না বান্নার জায়গার দিকে। প্রথমেই একগাল হাসি হেসে বলবে, বৌমণি তুমি কেমন আছো, পারলে একটু জড়িয়েও ধরবে। তারপরেই বলবে, দেখো রান্না বান্না সব ঠিক আছে তো। আসলে আমাদের বাড়ির শিবরাত্রির পুজোর রান্না থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানের রান্না এনারাই করে, তাই এনাদের সাথে আমাদের একটা বেশ ভালোবাসার সম্পর্ক হয়ে উঠেছে। আমার ফলের থালাটা সাজানো একটু ভুল হয়েছিল, মা এসে সেই ভুলটা ধরিয়ে দিল সঙ্গে সঙ্গে, তাই সেটাকে আবার চেঞ্জ করে নিচ্ছি। কারণ ভুল তো মানুষ মাত্রই হয়, আর আমি যে সবটা ঠিক জানবো এরকমটাও তো নয়। যারা বড়রা আমার ভিডিওটা দেখছেন, দেখুন তো সাজানোটা সব ঠিক আছে কিনা। মা আমাকে ঠিক যেমন যেমন ভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই সাজিয়েছি। বিশ্বকর্মা পুজোর দিন ভাটাতে নিত্যদিনের ব্যবহার করা মেশিন, গাড়ি সবাইকেই মালা পরানো হয়। এই দেখুন, মেশিন ঘরের সামনে কি সুন্দর দ্বারঘর বসে গেছে। এবার একটা মনে হচ্ছে পুজো পুজো ব্যাপার। চলুন, দেরি হয়ে যাচ্ছে, ওদিকে সবাইকে ডাকতে যাই। ঠাকুর মশাই এসে গেছে, কিন্তু এত রোদে না মনে হচ্ছে আমি মাথা ঘুরে পড়ে যাব। আর এদিকে বাচ্চারা এদিক ওদিকে ছোটাছুটি করছে। বিশ্বকর্মা পুজোর দিনকেই নাকি সৌম্যর দাদুর মৃত্যুবার্ষিকী, তাই দাদুর পাশাপাশি দিদাকেও বসিয়ে একটা মালা পরানো হচ্ছে। আগের বছর অবধি না দিদা আমাদের সঙ্গেই এই দিনটায় ভাটা এসেছিল। খুবই খারাপ লাগে, কিন্তু এই খারাপ লাগাটা যে কিভাবে নিজেদের চেপে থাকি সেটা আমরাই জানি। চলুন দেখি ওদিকে রান্না বান্না কত দূর হলো। এই যে মশলাটা কষাচ্ছে দেখছেন, এই মশলাটা হচ্ছে খিচুড়ির জন্য। হ্যাঁ, আমাদের আজকে হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বাঁধাকপির তরকারি বাদাম দিয়ে, তার সাথে হবে বেগুন ফ্রাই।
এই অল্প কয়েকদিনের মধ্যে এরা আমাকে এত নিজের কাছের করে নিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, নিজের ফ্যামিলির মতোই মনে হয় ওদের সঙ্গে মিশলে। রান্নার জায়গায় দাঁড়িয়ে রান্না দেখতে গল্প করতে তো বেশ ভালোই লাগে, কিন্তু গরমে নাজেহাল অবস্থা পুরো। যাই হয়ে যাক, মুখে কিন্তু হাসি থাকতে হবে। অনুষ্ঠান বাড়ি বা পুজো পারপাসে নিরামিষভাবে কিভাবে বাঁধাকপি রান্না করতে হয় আমার সাথে সাথে আজকে আপনারাও দেখে নিন। গরম তেলে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে চলে গেল টমেটো, এরপরে গেল কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এবার আমাদের নিয়মিত ঘরোয়া মশলা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। অল্প করে চিনিও দেবেন। ওদিকে একটু কাজের চাপটা থাকায় মাই এসে ওদের একটু হেল্প করে দিচ্ছিল। জানেন তো, আমার শাশুড়ি মা কিন্তু বেশ ভালো রান্না করে। আর একটা কথা শুনলে তো অবাক হবেন, এই বাড়িতে সব থেকে যদি কেউ ভালো রান্না করে তাহলে হলো সেটা আমার হাজবেন্ড সৌম্য। মানে একটা ছেলে যে এত ভালো রান্না করতে পারে সেটা আমি ওর হাতের রান্না না খেলে বুঝতে পারতাম না। বিশেষ করে আমাদের বাড়িতে মাংস হলে সৌম্য ছাড়া আর অন্য কেউ রান্না করবে না। ইভেন গেস্ট এলেও ওর হাতে মাংস খাওয়ার জন্যই আবদার করে। আচ্ছা, ওদিকে মশলা কষানোর পর সেদ্ধ করা বাঁধাকপি দিয়ে দেওয়া হলো, আর এরপর দিয়ে দেওয়া হবে ভেজে রাখা আলু। এবার সময় নিয়ে আলু আর বাঁধাকপি একবারে মেলবন্ধন করে ফেলতে হবে। তারপর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে একটু ঘি আর গুঁড়ো করে রাখা বাদাম। কথাতেই আছে চোখে জল মুখে হাসি, এটা বাঙালি ছাড়া আর কেউ বুঝবে না। তেল আলো, ঝোল আলো, ঝাঁঝ আলো, তিনটেরই কিন্তু একদম আক্ষরিক অর্থে মিল আছে। এইটা মেয়েদের অনেক সময় হয় রান্না করার সময়। এমন ফোড়ন দিয়েছে আমার চোখ দিয়ে গলগল করে জল পড়ছে, তার সাথে মুখে হাসি, কান্না হাসি লেগেই থাকবে। এবার একটা নতুন জিনিস দেখাই। আমি ছোটবেলা থেকে শুনেছি কুমোর পাড়ার গরুর গাড়ি, কিন্তু আপনারা কখনো দেখেছেন পাট ভর্তি করা মোষের গাড়ি? এই দেখুন চোখের সামনে, আমিও দেখে অবাক। এই জীবনে যে কত কিছুই দেখলাম। কাজের চেয়ে অকাজ বেশি। আমি বাবা টুকটুক করে আমার কাজগুলো করে নিয়েছিলাম, কিন্তু দেখুন ততক্ষণে শঙ্করদা, অমলদা, ছোট মামা এদের অফিস সাজানো এখনো হয়ে উঠল না। আর সেই ফাঁকে আমার আরেকটা কাজ চলে এসছে। আমি চলে এসছি দধিকর্মা যেখানে হবে সেই জায়গাটা সাজাতে। আচ্ছা, আপনারা পুজো দধিকর্মা কি কি উপকরণ দিয়ে বানান কমেন্টসে জানাবেন কিন্তু। আমাদের এখানে নেওয়া হয়েছে খই, চিড়ে, মুরকি, দই, কলা, কাজু, কিশমিশ আরো নানান রকমের ফল দিয়ে সাজানো হয়েছে। চলুন এটা নিয়ে এবারে পুজোর জায়গায় যাই। ঠাকুরমশাই চলে এসেছে। বিরক্তবোধ আমার চট করে আসে না, কিন্তু গরমটা আমি একেবারেই সহ্য করতে পারি না। তাই মুখে একটু বিরক্তির ছাপ। বিরক্ত হলে হবে না, মুখে হাসি আনতে হবে। তাই ভাবলাম ঠাকুরের সঙ্গে একটু ভিডিওই করে নিই। ঘন্টা বাজার সাথে সাথে ছুটতে চলে এসছে এখানে ফল প্রসাদের জন্য। কিন্তু ওরা তো বাচ্চা মানুষ, ওরা কি জানে যে এর পরে হোমযজ্ঞ হবে, তারপর প্রসাদ পাওয়া যাবে। চলুন আরেকবার যাই রান্নার জায়গায়, দেখি কতটা কি এগোলো। ও মা, এসে দেখি খিচুড়ি প্রায় শেষের পথে। তখন খিচুড়িতে মশলা দেওয়ার কাজ চলছে। খিচুড়িটা কি ভালো দেখতে হয়েছে, কি সুন্দর রং এসেছে, আর গন্ধটা উঠেছে মারাত্মক সুন্দর। মেন অ্যাপ্রুভাল পেতে গেলে কিন্তু মায়ের পরীক্ষায় পাশ করতে হবে। তাই এদিকে মা নিজে ভালো করে চেক করে দেখছে একেবারে রান্নাটা ঠিকঠাক আছে কিনা। আর বাঁধাকপির তরকারি কিন্তু রেডি। এই দেখুন তার ফাইনাল লুক। খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। খিচুড়িটা প্রায় হয়েই এসেছে, এবার নামানোর পালা। কিন্তু কিছু একটা কম কম মনে হচ্ছে না? হ্যাঁ, এর সাথে পড়বে একটু গাওয়া ঘি। ঘিয়ের স্বাদটা কিন্তু খিচুড়ির মাত্রার স্বাদকে আরো বাড়িয়ে দেয়। কি ভালো দেখতে হয়েছে, আমার তো এখনই জিভে জল আসছে। আর এর সাথে আছে গরম গরম বেগুনের ফ্রাই। আচ্ছা, খাওয়া দাওয়া তো হবে, ওদিকে চলুন, হোমযজ্ঞ শুরু হবে তো। যে কোনো পুজোয় হোমযজ্ঞ করা মানে সেই পুজোটা খুব সুন্দর করে সম্পূর্ণ করা। ছোট বড় যে কোনো ব্যবসা
সবই তো মানুষকে নিয়েই হয়। আর যে কোনো ব্যবসায় প্রতিটা মানুষ যদি জড়িয়ে থাকে তাহলে তাদের অন্ন রুজি রোজগার মাথা গোজারটাই সবেরই তো সংস্থান এই ব্যবসা থেকেই হয়। তাই বাবা বিশ্বকর্মার আশীর্বাদে ব্যবসার উন্নতি হোক, সবাই ভালো থাকুক, এটাই চাই। এবার বুঝেছে যে না, এবার ফাইনালি ফলপ্রসাদ পাওয়া যাবে। দেখেছে নতুন নতুন জামা পরে কি সুন্দর ওরা চলে এসেছে ফলপ্রসাদের জন্য। আর এরা তো তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে পড়েই গেছে। ওরা এভাবেই হেসে খেলে আনন্দে থাকুক, ভালো থাকুক, এটাই চাই। আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই বছরের বিশ্বকর্মা পুজো, যেটা চোখে জল মুখে হাসি, ক্লান্তি রোদ গরম আনন্দ সব মিলিয়ে খুব খুব ভালো কাটালাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষ দেবনাথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।